আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগী লিপিকরণ সহজ 190তম ক্লাস। আজ রোগী লিপিকরণ সহজ 190তম ক্লাস। গত কয়েকদিন থেকে আমরা রোগীলিপি করার পর দ্রুত ওষুধ বাছাইয়ের জন্য একটি কাজ করে যাচ্ছি। আমি রুব্রিক বলছি, আপনারা রুব্রিক বের করে দিচ্ছেন। আর কি আছে এই নামে যে কোনো রুব্রিকটা বলে আমি একটি বা দুইটির ওষুধের নাম বলে দিচ্ছি। আর কি ওষুধ হবে, বাকি ওষুধগুলি আপনারা লিখছেন বা বলছেন। এভাবে যে কাজগুলি চলছে তার ধারাবাহিকতায় আজকে আমরা ঠিক একই কাজটি করব ইনশাআল্লাহ। অডিয়েন্স, অনেকে দেখবেন পড়তে বসলে অনেক বাচ্চারা কেন অনেকে দেখা যায় পড়তে বসলে হাই তোলে। এই হাই তোলে আমরা যারা শুধুমাত্র নেটটাম কার ব্যবহার করি, আর কি ওষুধ হতে পারে একটু লিখে জানান। পৃষ্ঠা নাম্বারটি কত? পড়তে বসলে হাই তোলে নেটটাম সাল ব্যতীত আর কি কি ওষুধ রয়েছে? পড়তে বসলে হাই তোলে নেটটাম কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? পড়তে বসলে হাই তোলে নেটটাম কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে একটু লিখে জানান। নেটটাম কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? নেটটাম কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? পড়তে বসলে হাই তোলে পৃষ্ঠা নাম্বারটি কত? পড়তে বসলে হাই তোলে পৃষ্ঠা নাম্বারটি কত একটু দ্রুত লিখে জানান। পড়তে বসলে হাই তোলে একটু দ্রুত লিখে দেন। পড়তে বসলে হাই তোলে একটু দ্রুত লিখে দেন। পড়তে বসলে হাই তোলে 1268 58 সময় রাখতে রাখি বাস 1258। পড়তে বসলে হাই তোলে। আর কেহ নাই? পড়তে বসলে হাই তোলে পৃষ্ঠা নাম্বারটি কত? ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার তো বললেন। নেটটাম কার ব্যতীত আরো দুইটি ওষুধ রয়েছে, ইউপ্রেশিয়া, থুজা, তাই তো? ইউপ্রেশিয়া, থুজা, মোট তিনটি ওষুধ। ইউপ্রেশিয়া, নেটটাম কার, থুজা। অডিয়েন্স, আপনাদেরকে এই ওষুধগুলি মনে রাখার জন্য বলছি না, আপনার এগুলি মনে রাখার জিনিস না, মনে রাখতে হবে না। শুধু আমি একটু বলে দিচ্ছি কোথায় কি আছে, কোথায় কি পাবেন। একটু ঘুরে নিয়ে যাচ্ছি, যখন আপনার যেটা প্রয়োজন আপনি যেন সেটা ব্যবহার করতে পারেন। আপনার যখন যেটা প্রয়োজন সেটা যেন ব্যবহার করতে পারেন, এই জন্যে শুধু একটু ঘুরে নিয়ে যাওয়া, কোথায় কি আছে একটু দেখিয়ে দেওয়া, শুধু ঠিকানাগুলি বলে দেওয়া। আপনি এখানে গেলে এটা পাবেন, ওখানে গেলে ওইটা পাবেন, জাস্ট একটু স্মরণ করে দেওয়া, আর কিছু না। এটি মনে রাখার জিনিস না। ইউপ্রেশিয়া, নেটটাম কার, থুজা, ইউপ্রেশিয়া, নেটটাম কার, থুজা, এটি মনে রেখে কি লাভ হবে?
কোনো লাভ নেই। কারণ কখন এই রুগী আসবে, পড়তে বসতে হাই তোলে, কোন দিন আসবে, আবার কখন কাজে লাগাবেন, এটি মনে রাখা দরকার নাই। যখন যে রুগী আসবে তখন আপনি তাকে সে ওষুধ দেবেন, প্রয়োজন বোধে খুঁজে নেবেন কোথায় যাবেন। স্লিপে যাবেন, ইয়ার্নিং হাই তোলে, হাই তোলা, একটু হাই তোলা, পৃষ্ঠা নাম্বারটি 1200 কত 58, 1258 হাই তোলা। হাই তোলার মধ্যে হাই তোলাটা আরো পিছনে 1256 হাই তোলা। অনেক ওষুধ, অনেক ওষুধ। কাশির পরে হাই তোলে, কাশির পরে যদি কেউ হাই তোলে, কাশির পর ওষুধ কয়টি? কাশির পরে হাই তোলা, কাশির পরে হাই তোলা কয়টি ওষুধ একটু লিখেন তো। কাশির পরে হাই তোলা কে পারেন একটু লিখে দেন। পৃষ্ঠা নাম্বারটি কত, ওষুধ কয়টি? কাশির পরে হাই তোলা, কাশির পরে হাই তোলে, পৃষ্ঠা নাম্বারটি কত? কাশির পরে হাই তোলা, একটু দ্রুত বের করে দেন। কাশির পরে হাই তোলা একটি না, রং নাম্বার, 5টি। এন্টিমক্রুড, এমটিনটার্ট, ইপিকা, ক্রিওজোট, অপিয়াম। এন্টিম 2টা, কাশির পরে হাই তোলা। এন্টিমক্রুড, এমটিনটার্ট, ইপিকা, ক্রিওজোট, অপিয়াম, 5টি। কাশির পরে হাই তোলা 5টি ওষুধ। চমৎকার। অডিয়েন্স বারবার একটু পর পরে হাই তুলতে থাকে, ফ্রিকোয়েন্ট। বারবার যদি হাই তোলে, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? যারা পৃষ্ঠা নাম্বার নতুন যারা, আপনারা একটু লিখে দেন। একটু লিখলে হবে কি, একটু অভ্যাস করেন লিখে লিখে, একটু লিখে লিখে অভ্যাস করেন, একটু লিখে লিখে অভ্যাস করেন। বারবার হাই তোলে। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? 3টি, 3টি, 3টি। ফ্রিকোয়েন্ট। সালফার যাবে কোথায়? কে দূরে বসা, ওটা বাদ। ফ্রিকোয়েন্ট 5টি লিখছেন কেন গো? 5টি হলো কাশির পরে যদি হাই তোলে 5টি ওষুধ, এন্টিমটার্ট, এন্টিমক্রুড, ইপিকা, ক্রিওজোট, অপিয়াম। অডিয়েন্স মনে রাখার কোনো দরকার নেই, কারণ লাইভ থেকে আমি বের হয়ে যাব, আপনারা সব ভুলে যাবেন। শুধু কোথায় কি পাওয়া যায় শুধু একটু দেখে রাখেন, যখন রুগী যে সমস্যা নিয়ে আসবে তাৎক্ষণিক আপনি ওটা থেকে একটু দেখিয়ে ওষুধটা দিয়ে দিবেন, বাস। ফ্রিকোয়েন্ট যদি হয়, ফ্রিকোয়েন্ট ইয়ার্নিং যদি হয়, ফ্রিকোয়েন্ট বারবার বা পুনঃ পুনঃ যদি হাই তোলে, ফার্স্ট গ্রেডে ওষুধ 2টা লিখছেন কেন গো? 2টা হবে না, 3টি। চেলোডোনিয়াম, গ্রাফাইটিস, সালফার, ফার্স্ট গ্রেডে 3টি, সেকেন্ড, থার্ড বাকিটি আপনারা দেখে নেবেন। আমি শুধু পৃষ্ঠা নাম্বারটি বলে যাচ্ছি, কোথায় গেলে কি পাবেন। কোথায় আছো বাবুরে, কোথায় আছো বাবুরে? চেলোডোনিয়াম, গ্রাফাইটিস, সালফার, ফার্স্ট গ্রেডে 3টি, সেকেন্ড, থার্ড আরো রয়েছে। ফ্রিকোয়েন্ট যদি চান 1257 পৃষ্ঠায়, বাস হয়ে গেল। অডিয়েন্স
মাসিকের পূর্বে যদি হাই তোলে, মাসিকের পূর্বে কয়টি ওষুধ রয়েছে, কিংবা ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? মাসিকের পূর্বে যদি হাই তোলে থাকে, মাসিকের পূর্বে যদি হাই তোলে, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? মাসিকের পূর্বে হাই তোলে, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? মাসিকের পূর্বে যদি হাই তোলে, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? পালসেটিলা। চমৎকার, ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার। পালসেটিলা, পালসেটিলা। এবার আসি, হৃৎপিণ্ডে ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, আমরা যারা সালফার ব্যবহার করি তাদেরকে একটু দেখে দেন তো। হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, একটু দ্রুত বের করে দেন পৃষ্ঠা নাম্বারটি কত। সালফার ব্যতীত আর কে রয়েছে? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি লিখে দেন? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ডাক্তার মাহমুদ সিস্তি, বাগেরহাট থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিচ্ছি, সালাম ওকে, কিন্তু খবর হচ্ছে একখান। ডাক্তার মাহমুদ সিস্তি, আপনার বাগেরহাটে কিছু ডাক্তার রেডি করে দ্রুত খবর দেন, ওখানে এসে আপনাদেরকে আবার সালাম দেবো ইনশাআল্লাহ। বাগেরহাটে কিছু ডাক্তার রেডি করে খবর দেন, চলে আসবো আমরা। জি, হৃৎপিণ্ডের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হৃৎপিণ্ডের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হৃৎপিণ্ডের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। সালফার ছাড়া আর কি রয়েছে? ফার্স্ট গ্রেডে কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কেউ পাচ্ছেন না? সমস্যাটা কি? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। আমারটা যাচ্ছে নাকি? এদিকে টিপ দেবো, যাচ্ছে না তো, হচ্ছে না। হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, এখানে দেবো। হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত। 20টা নাম্বার কত দিচ্ছি? 20টা নাম্বার আমি পাচ্ছি না কেন? হ্যাঁ, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, শিশুদের আক্ষেপে আমরা যারা শুধু বেলেডোনা ব্যবহার করি তাদের কাছে জানতে চাই
শিশুদের আক্ষেপে বেল ব্যতীত আর কে রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? শিশুদের আক্ষেপ বেল ব্যতীত আর কি রয়েছে? পৃষ্ঠা নাম্বারটি কত? শিশুদের আক্ষেপ বেল ব্যতীত আর কে রয়েছে? শিশুদের আক্ষেপে 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 বেল ব্যতীত আর কে রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 1352। 1352 এটা শোন। 1352 শিশুদের আক্ষেপ বেলোডোনা ব্যতীত আর কে রয়েছে? 8টি ওষুধ। 8টি ফার্স্ট গ্রেডে 8টি। শিশুদের আক্ষেপ বেলোডোনা ব্যতীত আর কে রয়েছে ফার্স্ট গ্রেডে? পৃষ্ঠা নাম্বারটি কত? 1352। 1352 পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে রয়েছে 8টি। অডিয়েন্স, ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা শুধু লেকেসিস ব্যবহার করি তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে আমরা কেনই শুধু লেকেসিস ব্যবহার করি। শিশুদের ক্ষত শুকাতে দেরি হলে আমরা যারা শুধু লেকেসিস ব্যবহার করি তাদের কাছে আমার জানতে ইচ্ছে করে আমরা কেনই শুধুমাত্র লেকেসিস ব্যবহার করি। ক্ষত শুকাতে দেরি হলে পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দ্রুত লিখে দেন। ক্ষত শুকাতে দেরি হলে পৃষ্ঠা নাম্বারটি কত? ক্ষত শুকাতে দেরি হলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ফার্স্ট গ্রেডে কয়টি? ক্ষত শুকাতে দেরি হলে পৃষ্ঠা নাম্বার কত? ক্ষত শুকাতে দেরি পৃষ্ঠা নাম্বার কত? ক্ষত শুকাতে দেরি পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ক্ষত শুকাতে দেরি। কেনই বারবার আমরা লেকেসিস ব্যবহার করব? ক্ষত শুকাতে দেরি
আমরা কেনই শুধু বারবার ল্যাকেসিস ব্যবহার করব? কেনই শুধু ল্যাকেসিস ব্যবহার করব? যেখানে রয়েছে হিপার সালফার, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, সালফার, ফার্স্ট গ্রেডে এত ওষুধ থাকতে আমরা কেনই শুধুমাত্র ল্যাকেসিস ব্যবহার করব? পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বারটি কত? ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 6টি, 1422 পৃষ্ঠায়। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের মধ্যে যারা রেপার্টরি ব্যবহার করতে জানেন না, অন্য যারা পৃষ্ঠা নাম্বার দিয়ে দিচ্ছেন কিংবা রুব্রিক লিখে দিচ্ছেন, সাথে সাথে আপনাদের বইতে দাগিয়ে নেবেন। আপনাদের বইতে দাগিয়ে নেবেন যাতে করে পরবর্তীতে আপনারা খুঁজে পান। অডিয়েন্স, এবার বলছি, দুর্বলহীন উদারময় আমরা অন্ধের মতো ফসফরাস ব্যবহার, অ্যাসিড ফস ব্যবহার করি। দুর্বলহীন উদারময় আমরা যারা শুধুমাত্র অ্যাসিড ফস ব্যবহার করি, তাদের কাছে জানতে ইচ্ছে করে আমরা কেনই শুধুমাত্র অ্যাসিড ফস ব্যবহার করি, এছাড়া আর কোনো ওষুধ নেই। শুধুমাত্র অ্যাসিড ফস কেন ব্যবহার করি? দুর্বলহীন উদারময় রোগী পায়খানা করে যাচ্ছে কিন্তু দুর্বল হচ্ছে না, একথা শুনলে আমরা যারা অ্যাসিড ফস ব্যবহার করে থাকি, আপনি অ্যাসিড ফস দিবেন দেন, আপনি অ্যাসিড ফস দিবেন দেন। একবার ঘুরে আসুন 615 পৃষ্ঠায়, একবার ঘুরে আসুন 615 পৃষ্ঠায়। ওখানে গেলে দেখতে পাবেন অ্যাসিড ফস, পালসিডিলা, সালফার, টিউবারকুলিনাম। অ্যাসিড ফস, পালসিডিলা, সালফার, টিউবারকুলিনাম, এই যে 4টি ওষুধ যদি আপনার রোগীর লক্ষণ পালসিডিলের সাথে মিশে যায়, যদি রোগীর লক্ষণ সালফারের সাথে মিশে যায়, যদি লক্ষণ টিউবারকুলিনাম, বমিনামের সাথে মিশে যায়, তাহলে আপনি কেন রোগীকে অ্যাসিড ফস দিবেন? রোগী পায়খানা করছে, দুর্বল হচ্ছে না, একথা শুনলেই আপনারা অ্যাসিড ফস দিয়ে যাবেন। উদারময়ের ক্ষেত্রে উদারময় কতটি ওষুধ ব্যবহার করবেন? খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে, আর বেশি দিন লাগবে না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিতে পারবো। উদারময়ের ক্ষেত্রে কতটি ওষুধ ব্যবহার করা হয়, প্রত্যেকটির ব্যবহার সহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ পেয়ে যাবেন সিলেট থেকে ঘুরে আসার পর। সব মঙ্গলবার মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। এই পেথিতে কতটি ওষুধ ব্যবহার করা হয় উদারময়ের ক্ষেত্রে, প্রত্যেকটি ওষুধের ব্যবহারিক লক্ষণ সহ ইনশাল্লাহ পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। দুর্বলতাহীন উদারময় অ্যাসিড ফস, পালসিডিলা, সালফার, টিউবারকুলিনাম, এই 4টি ওষুধ রয়েছে দুর্বলহীন উদারময়।
খাইলেই পাকস্থলীতে ব্যথা করে। খাবার খেলেই পাকস্থলীতে ব্যথা, খাবার খেলেই পাকস্থলীতে ব্যথা। ওষুধগুলির নাম কি? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ খাবার খেলেই পাকস্থলীতে ব্যথা? খাবার খাওয়ার পরে পাকস্থলীতে ব্যথা, খাবার খাওয়ার পরে পাকস্থলীতে ব্যথা, খাবার খাওয়ার পরে পাকস্থলীতে ব্যথা। অডিয়েন্স, একটি খবর দেওয়ার জন্যই এই রুব্রিকটি দেওয়া। খাবার খেলে পাকস্থলী ব্যথা কমে যায়, এই কথাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, অথচ খাবার খেলে পাকস্থলী ব্যথা কমে থার্ড গ্রেডে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, কিন্তু খাবার খেলে পাকস্থলীতে ব্যথা দেখা দেয় সেই ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম সেকেন্ড গ্রেডে রয়েছে। লক্ষণকে মূল্যায়ন করার পূর্বে, লক্ষণকে গুরুত্ব দেওয়ার পূর্বে একবার দেখে নেবেন আপনার রেপার্টরি কি বলছে, এই লক্ষণটির গুরুত্ব, এই লক্ষণটিতে ওষুধটির গুরুত্ব কতটুকু। খাবার খাওয়ার পর যদি পাকস্থলীতে ব্যথা উপশম বোধ করে, খাবার খেলে পাকস্থলী ব্যথা উপশম বোধ করে, সেখানে অ্যানাকার্ডিয়াম সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড। আর খাবার খেলে পাকস্থলী ব্যথা দেখা দেয় সেখানে সেকেন্ড গ্রেড। আমরা যারা খাবার খেলেই স্টোমাকের ব্যথা কমে যায়, যারা শুধু অ্যানাকার্ডিয়াম ব্যবহার করি কিন্তু খাবার খেলে পাকস্থলী ব্যথা দেখা দেয়, এমন ক্ষেত্রে নাক্সবোম ব্যবহার করি, শুধু তাদের উদ্দেশ্যে বলছি যারা এই কাজটুকু করেন, খাবার খেলে পাকস্থলী ব্যথা কমে যায়। একটু দেখুন 513 পৃষ্ঠায় আসুন। খাবার খেলে পাকস্থলীর ব্যথা কমে, অ্যানাকার্ডিয়াম থার্ড গ্রেড। খাবার খেলে পাকস্থলীর ব্যথা দেখা দেয়, অ্যানাকার্ডিয়াম সেকেন্ড গ্রেড। তাহলে আমরা যারা পাকস্থলীর ব্যথা খাবার খেলে কমে যায় অ্যানাকার্ডিয়াম ব্যবহার করি, আর খাবার খেলে ব্যথা দেখা দেয় নাক্সবুম ব্যবহার করি। একটু ভাবুন আর দেখুন যে আমরা কি কাজটি না করে যাচ্ছি। একটু দেখুন অডিয়েন্স, আবারও বলছি 513 পৃষ্ঠা দেখেন। স্টোমাকের ব্যথা খাবার খেলে দেখা দেয় সেকেন্ড গ্রেড, স্টোমাকের ব্যথা খাবার খেলে কমে থার্ড গ্রেড। আমরা যখন শুনি রোগীর কাছ থেকে খাবার খেলে পাকস্থলী ব্যথা কমে যায়, আমরা অ্যানাকার্ডিয়াম ব্যবহার করি। তাহলে একবার আপনারা দেখুন তো, খাবার খেলে কমে যার গুরুত্ব থার্ড গ্রেড, খাবার খেলে দেখা দেয় সেখানে সেকেন্ড গ্রেড। খাবার খেলে রোগীর স্টোমাকের ব্যথা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা অ্যানাকার্ডিয়ামের চিন্তাও করি না। তাহলে একটু দেখুন, অথচ খাবার খেলে স্টোমাকের ব্যথা কমে ফার্স্ট গ্রেডে একটি ওষুধের নাম লিখে দেন তো। ওষুধটার নাম কি একটু লিখে দেন। খাবার খেলে স্টোমাকের ব্যথা, খাবার খেলে স্টোমাকের ব্যথা কমে, খাবার খেলে স্টোমাকের ব্যথা কমে। ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? আপনাদেরকে আমি অ্যানাকার্ডিয়াম দিতে নিষেধ করছি না,
আপনাদেরকে গ্রাফাইটিস দিতে বলছি না, আপনারা শুধু বিচার করুন, আপনি একটু মূল্যায়ন করুন। আপনার রোগী ওষুধ আপনি দিবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, স্টোমাকের ব্যথা খাবার খেলে কমে, অ্যানাকার্ডিয়াম 3rd গ্রেড। স্টোমাকের ব্যথা খাবার খেলে বাড়ে বা দেখা দেয় 2nd গ্রেড। তাহলে আপনারাই বলুন, এবার আপনারাই বলুন, আমরা যারা স্টোমাকের ব্যথা খাবার খেলে কমে, যারা শুধু অ্যানাকার্ডিয়াম ব্যবহার করি, তাহলে 3rd গ্রেডে এত মূল্য আমাদের কাছে, তাহলে 2nd গ্রেড রয়েছে যে খাবার খেলে স্টোমাকের ব্যথা দেখা দেয় 2nd গ্রেড। কোন রোগী যদি বলে খাবার খেলে আমার স্টোমাকের ব্যথা দেখা দেয়, তখন আমরা কেন অ্যানাকার্ডিয়ামকে ভাবি না? অডিয়েন্স, আমি এতক্ষণ যা বলতে যাচ্ছি, আমার কথাটি আপনারা বুঝেছেন কিনা একটু লিখে জানান, একটু লিখে জানান। আমি যা বলতে চাচ্ছি কথাটি বুঝেছেন কিনা জানান। আমি এতক্ষণ যা বললাম এই কথাটা বুঝেছেন কিনা একটু লিখে জানান। অডিয়েন্স, আমি এতক্ষণ যা বললাম, আপনারা অ্যানাকার্ডিয়াম দেন, খাবার খেলে আরাম বোধ করে অ্যানাকার্ডিয়াম দেন, খাবার খেলে বৃদ্ধি হয়, খাবার খেলে বৃদ্ধি হয়, নাক্সবোম আপনারা দেন, অসুবিধা নাই। কিন্তু দেওয়ার আগে একবার 513-তে আসুন, রেপার্টরিতে, ক্যান রেপার্টরিতে 513 পৃষ্ঠা একবার চোখটা বুলিয়ে নেন, একটু দেখেন সেখানে কি লেখা আছে। খাবার খেলে স্টোমাকের ব্যথা কমে, সেখানে অ্যানাকার্ডিয়াম 3rd গ্রেড। খাবার খেলে স্টোমাকের ব্যথা দেখা দেয়, সেখানে আছে 2nd গ্রেড। আপনি অ্যানাকার্ডিয়াম দিবেন, দেন, অসুবিধা নাই, বড়া পেটে কিংবা খালি পেটে, কিন্তু একবার বইটা গেটে নেবেন, এটা আমার কথা। আপনার খুশি আপনি দিবেন। খাবার খেলে পেট স্টোমাকের ব্যথা কমে, 1st গ্রেডে গ্রাফাইটিস, আর আমরা দিচ্ছি নাক্সমো, অ্যানাকার্ডিয়াম, কপাল। খাবার খেলে স্টোমাকের ব্যথা দেখা দেয়, 1st গ্রেডে কয়টি ওষুধ? 13টা। খাবার খেলে স্টোমাকের ব্যথা দেখা দেয়, 1st গ্রেডে ওষুধ আছে 13টি। কেন শুধু নাচ দিচ্ছি? কেন আমরা শুধু নাচ দিয়ে যাচ্ছি? একটু ভাবুন, একটু দেখুন, চিন্তা করে ওষুধ দেন। একবার লিখে ফেললে, একবার যদি ওষুধটা দিয়ে দেন, আর রোগী যদি খেয়ে ফেলে, এটা ফেরত দিতে পারবেন না, এটা নেওয়ার কোনো সিস্টেম নাই। একবার রোগী খেয়ে ফেললে বমি করে বের করে দিবেন, সুযোগ নেই। আরেকটি খবর, মল থেকে পেটের ব্যথার আরাম, এই কথা শুনলে আমরা যারা নাক্সবোম ব্যবহার করি, একটু দেখেন তো, একটু দেখেন পৃষ্ঠা নাম্বারটা কত, বের করে দেন। মল থেকে পেটের ব্যথা আরাম, মল থেকে পেট ব্যথার আরাম, যারা নাক্সবোম দিচ্ছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, আর কেউ কি নেই? বারবার নাক্স, যার লাগবে কলসিকাম তারও নাক্স, যার লাগবে কলোফাইলাম কলোসিন তারও নাক্স,
দেন, অসুবিধা নাই। মল থেকে পেটের ব্যথার আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মল থেকে পেট ব্যথার আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মল থেকে পেট ব্যথার আরাম, তোমার ওই ডায়েরিটার মধ্যে লেখা ছিল অডিয়েন্স। মল থেকে পেট ব্যথার আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 4টি। পারলে একটু লিখে দেন না, কেউ পারলে লিখে দেন, আরেক ভাইয়ের উপকার হবে। পৃষ্ঠা নাম্বারটাও লিখে দেন, 551 পৃষ্ঠায় 561টি। 4টি ওষুধ ফার্স্ট গ্রেডে, সেকেন্ড থার্ড আপনারা দেখে নেবেন। অডিয়েন্স, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন, শুক্রবার শনিবার না বৃহস্পতিবার শুক্রবার, এই 2 দিন লাইভে আসতে পারবো না, কারণ কালকে বিকালে চলে যাবো ইনশাআল্লাহ সিলেটের উদ্দেশ্যে। বৃহস্পতিবার শুক্রবার লাইভে আসতে পারবো না, যদি সম্ভব হয় শনিবার, তা না হলে রবিবার থেকে ইনশাআল্লাহ, রবিবার থেকে আবার পুনরায় লাইভে আসবো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। নতুনদের জন্য 1 তারিখ থেকে রেপার্টরি কাজ শুরু করার কথা ছিল, কিন্তু ঢাকার বাইরে প্রোগ্রামগুলি এই 2 সপ্তাহে বেশি, যার জন্য পহেলা রমজান থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। পহেলা রমজান থেকে 10 দিনের জন্য নতুনদের রেপার্টরির ক্লাস শুরু করব। পহেলা রমজান থেকে নতুনদের জন্য রেপার্টরি ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আরেকটি খবর খুব তাড়াতাড়ি হয়তো জানাবো, আমার আইডিতে খবর রাখবেন। রমজানে 1 তারিখ থেকে 20 তারিখ, 1 থেকে 20, যারা ঢাকার বাহির থেকে আসতে চান আগে যোগাযোগ করবেন, 5 তারিখের মধ্যে যোগাযোগ করবেন। 20 দিনে 200 ওষুধের কি নোটস আয়ত্ত করার চেষ্টা করব। এখানে যারা ঢাকার বাইরে তারা এখানে থাকবেন, এসএসআরবি থেকে পড়ে যাবেন। 20 দিনে 200 ওষুধের প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি বলে দেব, খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। 200 ওষুধ, যারা ঢাকার বাইরের তারা এখানে থাকার ব্যবস্থা আছে, থাকবেন। আর যারা রেপার্টরি রোগীলিপি জানেন না, ওই 20 দিনে রেপার্টরি ও রোগীলিপি এই কাজটি করে দেব। সন্ধ্যার পর থেকে, সকাল থেকে শুরু হবে, ইফতার পর্যন্ত ওষুধের কাজ চলতে থাকবে। সকাল থেকে ইফতার, ইফতারের পর থেকে রেপার্টরি আর রোগীলিপি 20 দিনের প্যাকেজ ইনশাআল্লাহ খুব 2-1 দিনের মধ্যে জানিয়ে দেব। যোগাযোগ রাখবেন যারা আগ্রহী। কালকে সিলেট যেখানে যাচ্ছি, হোটেল গার্ডেন ইন লেভেল 2, হোটেল গার্ডেন ইন লেভেল 2, গার্ডেন টাওয়ার, বিশ্ব রোড, সিলেট। আগামী দিন যারা সিলেটবাসী কিংবা কাছাকাছি জেলায় যারা আছেন, যারা আসতে চান, আমার আইডিতে ওখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এবার বের করে দেন, এই যে মলত্যাগ করলে নাক্সবম যারা ব্যবহার করি, মল থেকে আরাম, মল থেকে আরাম কই। ফার্স্ট গ্রেড ওষুধ আছে 4টি, সেকেন্ড থার্ড বাদ দিলাম, একটু ভাবুন আর দেখুন। এবার আসেন, স্বপ্ন না দেখে যদি স্বপ্ন দোষ, এই ক্ষেত্রে আমরা যারা শুধুমাত্র ডায়াসকোরিয়া ব্যবহার করি, কোনো কিছু না দেখে যদি স্বপ্ন দোষ হয়, সেই ক্ষেত্রে আমরা যারা রংপুরে আগামী দিন সন্ধ্যায় বের হয়ে যাবে, রংপুরে ডাক্তারেরা আগামী দিন রংপুরে
কি এলাকা জানি, হারাগাছ রোড। যারা কি এই যে ডাক্তার সোয়েব ঠিকানাটা দিয়ে দেন, রমজান মাসের সময় ওই রাত 9টায় হবে, ওটা বলে দেবো না, আমার একদিন আগে বলে দেব কখন ক্লাস করব বলে দেব। আর এই ডাক্তার সোয়েব আপনি রংপুরের ঠিকানাটা দিয়ে দেন, আপনাদের রংপুরে যেখানে ক্লাস চলছে ঠিকানাটা দিয়ে দেন। ডাক্তার সামিউল আতিক আপনিও ঠিকানাটা দিয়ে দেন, রংপুরের ঠিকানাটা, ফোন নাম্বার দিয়ে দেন, ডাক্তার সোয়েব ফোন নাম্বার দিয়ে দেন। জি, এবার আসি, স্বপ্ন না দেখে, কোনো কিছু না দেখে স্বপ্ন দোষ। আমরা যারা ডায়েস করে ব্যবহার করি, যারা ডায়েস করে ব্যবহার করি, একটু পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন, আর কয়টি ওষুধ রয়েছে। স্বপ্ন না দেখে স্বপ্ন দোষ। বুঝলাম ডায়েস করে ফার্স্ট গ্রেডে রয়েছে, তাহলে সেকেন্ড থার্ড গ্রেডে আর যে ওষুধগুলি রয়েছে ওগুলো কি বাদ দিয়ে দেব? বলেন, ওগুলি কি বাদ দিয়ে দেব? একটু দেখুন আর কতটি ওষুধ রয়েছে, আর কতটি ওষুধ রয়েছে দেখুন, একটু দেখেন আর কতটি ওষুধ রয়েছে, কয় লাইন ওষুধ রয়েছে, কয়টি ওষুধ গনে বলে দেন তো। স্বপ্ন না দেখে স্বপ্ন দোষ, স্বপ্ন না দেখেই স্বপ্ন দোষ, স্বপ্ন না দেখে স্বপ্ন দোষ। শুধুমাত্র ডায়েসকোরিয়া নয়, আরো ওষুধ রয়েছে। 710 পৃষ্ঠায় ওষুধ রয়েছে 19টি। শিওর কয়টি? হ্যাঁ, 33টি ওষুধ। আলহামদুলিল্লাহ, 33টি। স্বপ্ন না দেখে স্বপ্ন দোষ, পৃষ্ঠা নাম্বার 710, পৃষ্ঠা নাম্বার 710, ওষুধ আছে 33টি। অডিয়েন্স, আমি এই ক্লাসটি দিয়ে যা বোঝাতে চাচ্ছি যে আপনারা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটু দাঁড়ান, একটু ভাবুন আর কে আছে দেখুন। শুধু এই কথাটা আপনাদের মধ্যে যদি একটু কোন রকম আপনারা যদি এটাকে একটু গুরুত্ব দেন, যদি একটু গুরুত্ব দেন যে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে, রোগীর জন্য ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে এটা ছাড়া আর কে আছে, শুধু এই কথাটা আপনাদের মনে যেন লেগে যায়, এই জন্য এই বারবার এই কথাটি বলা। যখনই আপনি একটু ভাববেন এছাড়া আর কে আছে একটু দেখে নেই, তখন আপনার ওষুধটি নাম্বার 1 নির্বাচিত হবে, এতে কোনো সন্দেহ নেই। যখন আপনি ভাববেন ওষুধ দেওয়ার সময় আর কে আছে একটু দেখে নেই, তখনই আপনার ওষুধটি নাম্বার 1 নির্বাচিত হবে। কারণ আপনি একাধিক দেখে সেখান থেকে একটি মাত্র ওষুধ বাছাই করবেন। এবার আসেন, শুইলে পিঠের ব্যথা বাড়ে, শুইলে পিঠের ব্যথা বাড়ে, এই কথার আলোকে আমরা যারা রাস্টক্স ব্যবহার করি, আপনি দিবেন দেন, অসুবিধা নাই, সেটা আপনার ব্যাপার। রাস্টক্স দিবেন দেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আর কে আছে একটু দেখে নেন না। শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, রাস্টক্স ছাড়া আর কে আছে? যারা রাস্টক্স ব্যবহার করেন, শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, যারা রাস্টক্স ব্যবহার করেন, আপনি ব্যবহার করবেন, করেন, অসুবিধা নাই। কিন্তু
আর কে আছে একটু দেখে নেন পৃষ্ঠা নাম্বারটি কত, তাও বলে দেন, একটু বলে দেন। শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, পৃষ্ঠা নাম্বারটি কত? শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, পৃষ্ঠা নাম্বারটি কত? 896। ডান মিডল না লেফট মিডল? ওকে। বাম পাশে মাঝখানে, শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, বাম পাশে মাঝখানে, শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, শুইলে পিঠের ব্যথা বেড়ে যায়, বাম পাশে মাঝখানে। অডিয়েন্স, এবার একটি মজার রুব্রিক। ভারী বোঝা যদি উত্তোলন করলে, ভারী বোঝা উঠিয়ে দিলে, কোনো বোঝা উঠালে যদি পিঠে ব্যথা হয়, আমরা যারা শুধুমাত্র রাস্টক্স ব্যবহার করি, কোনো ভারী বোঝা উত্তোলন করলে আমরা যারা শুধু রাস্টক্স ব্যবহার করি, তাদের কাছে আমার জিজ্ঞাসা, ফার্স্ট গ্রেডে আর কোনো ওষুধ নাই কি? ফার্স্ট গ্রেডে আর কোনো ওষুধ নেই? থাকলে একটু লিখে দেন, ওষুধের নামগুলি লিখে দেন। ভারী বোঝা উত্তোলন করলে পিঠে ব্যথা, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ লিখে দেন, সেকেন্ড থার্ড পরে দেওয়া হবে। অডিয়েন্স, ভারী বোঝা উত্তোলন করলে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ক্যালকেরিয়া কার্ব, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, রাস্টক্স। অডিয়েন্স, কার কাছে কার নালিশ করব, কার কাছে বলবো, কাকেই বাবা জানাবো? এই নালিশ কার কাছে করব? আমরা যারা কোনো লিফটিং থেকে যদি কোনো কষ্ট শুনতে পাই, সাথে সাথে রাস্টক্স মনে হয় যেন হাতে রেডি, কখন দিয়ে বিদায় করব। এই যে লিফটিং ফর্ম, লিফটিং ফর্মের মধ্যে ক্যালকেরিয়া কার্ব, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, রাস্টক্স, এই চারটি ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে। রোগীর লক্ষণ যদি ক্যালকেরিয়া কার্বের মতো হয়, রোগীর লক্ষণ যদি গ্রাফাইটিসের সাথে মিলে যায়, রোগীর লক্ষণ যদি লাইকোপোডিয়ামের সাথে মিলে যায়, তাহলে কেন আমরা শুধুমাত্র রোগীকে রাস্টক্স ব্যবহার করব? এই দুঃখ কাকে জানাই, কাকে বলি, কে শুনবে, কে শুনে কার কথা? এগুলো আপনারা রেফারেন্সে পাবেন, এটি কোনো কঠিন রুব্রিক না। আমি শুধু একটা কথা জানাইতে চাই যে আপনারা রোগীকে ওষুধ দেওয়ার পূর্বে একবার বইটা খুলুন, একবার দেখুন ওখানে কি রয়েছে, তারপরে আপনি রোগীকে আপনার মতো ইচ্ছা মতো করে ওষুধ দেন, অসুবিধা নাই। উপরের ঠোঁটে ঘাম, উপরের ঠোঁটে ঘাম, কেলিকার দেন, অসুবিধা নাই। উপরের ঠোঁটে ঘাম, কেলিকার দিবেন, দেন। একটু ভাবুন তো আর কেউ আছে কিনা, একটু দেখেন। কেলিকার দিবেন আপনি, দেন। উপরের ঠোঁটে ঘাম, আপনার ব্যাপার। একটু দেখেন 391 পৃষ্ঠায় আর কে আছে? আপনি কেলিকার দিবেন, দেন। কেলিবাইয়ের অফারটা কি? অ্যাকোনাইট, কফিয়া, কেলিবাই, কেলিকার, নাক্সবোম, ডিওম,
কয়টি ওষুধ আছে লিখেন তো। উপরের ঠোঁটে ঘাম, কয়টি ওষুধ আছে তাড়াতাড়ি লিখে দেন। উপরের ঠোঁটে ঘাম, উপরের ঠোঁটে ঘাম, শুধু কেলিকার। আর কে আছে দেখুন। দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ওষুধের পৃষ্ঠা নাম্বারটি কত? আর দেব না ক্রিয়োজোট, একবার দেখে নেব আর কে আছে। দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটি কত? দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে তাড়াতাড়ি লিখে দেন। দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ফার্স্ট গ্রেডে ক্রিয়োজোট ছাড়া আরো ওষুধ রয়েছে। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে তাড়াতাড়ি লিখে দেন। দাঁতের ব্যথা কান পর্যন্ত ছড়ায়। ডাক্তার লোকমান হাকিম স্যার লিখছেন 60টি ফার্স্ট গ্রেডে, ঠিক কিনা? ডাক্তার সামিউল আতিক আগেই বলতেছে ঠিক। কি পার্সিয়ালিটি না তো এলাকার মানুষ দেখা? লোকমান হাকিম স্যার আপনার সামিউল আতিক বলতেছে ঠিক আছে, আমি ভাবলাম যে পার্সিয়ালিটি করছে না তো আবার। এবার আসুন, মাসিকের পরে সাদা স্রাব, ওষুধের নাম নাকি পালসিডিল, আর কেহ নাই। মাসিকের পরে সাদা স্রাব, পাল ছাড়া আর কেহ নাই। মাসিকের পরে সাদা স্রাব, মাসিকের পর সাদা স্রাব, পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দ্রুত বের করে দেন। শহীদুল ইসলাম স্যার ক্লাস থেকে বের হওয়ার পর একটু সময় করে কল দিবেন। মাসিকের পর সাদা স্রাব, পালসিডিলাস ব্যতীত আর কোনো ওষুধ নাই কি? মাসিকের পরে সাদা স্রাব, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? মাসিকের পরে সাদা স্রাব 3টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। মাসিকের পর সাদা স্রাব, বুবিস্টা, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস। আমরা যারা পালসিডিলা ব্যবহার করি, পালসিডিলা ঠিক আছে, সেটা হচ্ছে সেকেন্ড গ্রেড। ওরকম আরো অনেক ওষুধ রয়েছে মাসিকের পরে সাদা স্রাব। অডিয়েন্স, সঙ্গমে অনীহা, পুরুষের যদি সঙ্গমে অনীহা হয়, আমরা যারা শুধু লাইকোপোডিয়ামকে ভাবি, এটা কতটুকু ঠিক একটু দেখেন তো। ফার্স্ট গ্রেডে আর কেহ নাই। পুরুষরা যদি সঙ্গমে অনীহা হয়, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? ফার্স্ট গ্রেডে পুরুষদের সঙ্গমে অনীহা, পুরুষদের সঙ্গমে অনীহা, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? একটু দ্রুত লিখে জানান। পুরুষের সঙ্গমে অনীহা, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? একটু দ্রুত লিখে জানান। পুরুষের সঙ্গমে অনীহা, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে?
দুইটা নামটা একটু বলে দেন, আমরা সবাই শিখে নেই। গ্রাফাইটিস আর লাইকোপোডিয়াম। গ্রাফাইটিস আর লাইকোপোডিয়াম। অডিয়েন্স, আমি বারবার একটি কথা বলি, আপনাদেরকে গত কয়েকদিন থেকে যেই কথাটি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই, আপনি ওষুধ দেওয়ার পূর্বে, রোগীর ওষুধটি লেখার পূর্বে একবার রেপার্টরিটা খুলুন, একবার দেখুন আপনি যে ওষুধটি দিচ্ছেন এই ওষুধটির সমকক্ষ আর কোনো ওষুধ রয়েছে কিনা, এর চেয়ে আর কোনো ভালো ওষুধ রোগীর জন্য নির্বাচন করা যায় কিনা, শুধু এটুকু একবার ঠিক ওই মুহূর্তে ভাবুন। রোগীর ওষুধটি লেখার পূর্বে খাতায় লেখার পরে আরেকবার ভাবুন, দেখেন এর চেয়ে আর কোনো রোগীর জন্য সাদৃশ্যতম আর কোনো ওষুধ আছে কিনা একটু দেখে নিন। শুধু এতটুকুই বলতে চাই আপনাদেরকে, এর বেশি আর কিছু নয়। রোগীকে ওষুধটি দেওয়ার পূর্বে একবার ভাবুন আর দেখুন এর বাহিরে রোগীর জন্য এর চেয়ে আর কোনো ভালো ওষুধ রয়েছে কিনা একবার শুধু দেখুন। অডিয়েন্স, আজকের ক্লাস কেমন হলো, আপনাদের কেমন লাগলো একটু মতামত লিখুন। আর সামনের 2 দিন বৃহস্পতিবার শুক্রবার লাইভে আসতে পারবো না, এমন হতে পারে 3 দিন শনিবার সহ। সম্ভব হলে শনিবারে ফিরবো, আর যদি শনিবারে লাইভে আসতে না পারি ওই দিন জানিয়ে দেব, 1 ঘন্টা আগে ইনশাআল্লাহ জানিয়ে দেব। আসতে না পারলে চেষ্টা করব শনিবারে লাইভে আসার। আজকের এই ক্লাস কেমন হলো, কেমন লাগলো দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। অনেকদিন আপনাদের লিখতে বলি না, আজকে লিখবেন। মাঝে মধ্যে না লিখলে আরেকজনকে ভালো বলা ভুলে যাবেন। লিখেন আজকের ক্লাস কেমন হলো। মন দে থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু নেব না, ফাইন তো একদম বাদ, ভেরি গুড তো চলবে না। আরেকজনকে ভালো বলতে শিখুন, আমাকে ভালো বলা দরকার নেই। মতামত লিখুন, সত্য কথা বলুন। ক্লাসটি কেমন হচ্ছে, এই ক্লাসটি এগুলি আপনাদের কাজে লাগছে কিনা একটু লিখুন। রোগীলিপির জন্য অনেক কাজ আমার হাতে রেডি আছে, শুধু এই ক্লাসটা বারবার দিচ্ছি এই কারণে যে আমরা রোগীর জন্য 1-2টি কথা শুনলে আমাদের যেন একটি ওষুধ, একেবারে 1-2টা ওষুধ মুখস্থ হয়ে আছে, ওইটা দেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। এই কাজটি করব না। ওষুধটা দেওয়ার আগে 10 বার ভাববো, চিন্তা করব এই রোগীর জন্য আর কোনো এর চেয়ে আরো সাদৃশ্যতম কোনো ওষুধ আছে কিনা, তার জন্য আরো কোনো ভালো ওষুধ দিতে পারে কিনা, আর একটু সাদৃশ্যতম ওষুধ দিতে পারে কিনা, আরো 2টি প্রশ্ন করে আর একটু ভালো মতো জেনে রোগীকে ওষুধ দেওয়া যায় কিনা। আরো চাই, আরো সদৃশ্য চাই, আরো সাদৃশ্য চাই রোগীর জন্য। জাস্ট এটুকুই আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ সিলেট থেকে এসে আবার সবার সাথে দেখা করব যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।